অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতির পরিধি বৃদ্ধি করেছে ইসরায়েল, আর এই সংক্রান্ত পরিকল্পনায় অনুমোদন দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এ লক্ষ্যে গোলান মালভূমিতে সামরিক বাহিনীর নতুন ফ্রন্টও খোলা হয়েছে। শিগগিরই অধিকৃত গোলানের ইহুদি বসতিতে জনসংখ্যা দ্বিগুণ করা হবে বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিদ্রোহীদের অভিযানের মুখে ৮ ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চল বা বাফার জোনের ভেতরে প্রবেশ করে। এর পাশাপাশি চলতে থাকে দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা। এবার অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতি আরও বাড়ানোর ঘোষণা এলো তেল আবিবের পক্ষ থেকে। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে সরকার। এর পাশাপাশি উপত্যকায় খোলা হয়েছে সামরিক বাহিনী নতুন ফ্রন্ট। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি দ্বিগুণ করতে চান বলেও জানিয়েছেন নেতানিয়াহু। সিরিয়ার সাথে আমাদের যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই, কিন্তু গেল কয়েক বছর ধরেই ইসরায়েলের অন্যতম শত্রুতে পরিণত হয়েছে সিরিয়া। হিজবুল্লাহ সহ ইসরায়েলের বিরোধী বিভিন্ন শক্তিকে সহায়তা করা হয়েছে এখান থেকেই। সেটির কোনো পুনরাবৃত্তি চাই না আমরা। বর্তমানে গোলান উপত্যকায় ৩০টির বেশি ইহুদি বসতি রয়েছে, যেখানে বসবাস ২০,০০০-এর বেশি মানুষের। ১৯৭৬ সালে ৬ দিনের যুদ্ধের পর ইসরায়েল গোলান মালভূমির বড় অংশের দখল নেয়। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের এই দখল অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।